আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের স্রষ্টা। আজ দুনিয়ার বুকে আমরা নিজের সন্তান সন্ততিকে চিনেছি, নিজের আব্বা মাকে চিনেছি, নিজের নানা নানিকে চিনেছি, নিজের দাদা দাদিকে চিনেছি, নিজের চাচা চাচিকে চিনেছি, নিজের খালা খালুকে চিনেছি, নিজের আত্মীয় স্বজনকে চিনেছি, নিজের দোকানকে বুঝেছি, নিজের চাষকে বুঝেছি, নিজের লাভ লোকসানকে বুঝেছি। দুনিয়ার বুকে সমস্ত কিছুকে আমরা চিনলাম, বুঝলাম। কিন্তু যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের স্রষ্টা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের খালিক, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দা, তোমাকে কিসে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কি জিনিস ধোঁকায় ফেলে রেখেছে? কি জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? তুমি দুনিয়ার মধ্যে পড়ে দুনিয়ার মোহের মধ্যে ভুলে আছো, দুনিয়ার রং তামাশার মধ্যে মেতে আছো। তুমি সমস্ত জিনিসকে চিনছো, বুঝছো, কিন্তু আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমার দিকে তুমি তো ধাবিত হচ্ছ না। কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালকের ইবাদত থেকে গাফিল করে রেখেছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে হওয়া দরকার ছিল সেই অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে সেই রকম দিয়েছেন। তোমার নাকটা যেখানে হওয়া দরকার ছিল সেইখানে তোমার নাকটা দিয়েছেন। তোমার দুই চোখ যেখানে হওয়া দরকার ছিল সেইখানে তোমার দুই চোখকে দিয়েছেন। তোমার দুই হাত যেখানে হওয়া দরকার ছিল সেইখানে তোমার দুই হাতকে দিয়েছেন। তোমার পা যেখানে হওয়া দরকার ছিল সেইখানে তোমার দুই পাকে দিয়েছেন। তুমি একবার ভেবে দেখো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দুই চোখকে তোমার পায়ের নিচে করে দিতেন তাহলে কত অসুবিধা হতো? অসুবিধা হতো কি হতো? অনেক অসুবিধা। কি করে আমরা দেখতাম? আমরা আমাদের জন্য দেখা কষ্টকর হয়ে যেত। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যে নাকটা রয়েছে এই নাকটাকে যদি পিছনে করে দিতেন তাহলে কত সুবিধা হতো। যখন আমরা খাবার খেতাম তখন খাবার যখন মুখের মধ্যে প্রবেশ করাই তখন নাক দিয়ে আমরা ঘ্রাণটাকে শুঁকি যে খাবারটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। নাকটা যদি পিছনে হয়ে যেত তাহলে আমাদের বড্ড অসুবিধা হয়ে যেত। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যেরকম আকৃতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছেন সেই রকম আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ, তুমি একবার চিন্তা করো না যে তোমার উপরে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময়ে তোমার অস্তিত্ব ছিল না, তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিলে না। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যে সময়ে সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না। হে মানুষ, তোমার কোনো জমি জায়গা ছিল না, তোমার কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, তোমার কোনো চাকরি বাকরি ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার মধ্যে প্রাণ ছিল না। আল্লাহ তাবারক
তাবারাক ওয়া তাআলাই তোমার অস্তিত্বকে দান করেছেন, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলাই তোমাদের জীবন দান করেছেন। আজ দুনিয়ায় এসে দুনিয়ার রং তামাশায় তুমি মেতে গেছো, অথচ সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার খালিক। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে অস্বীকার করো? কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম এবং আবার একটা সময় আসবে, সেই সময়ে আমি তোমাদেরকে মৃত্যু দান করব এবং সেই মৃত্যুর পরে আবার যখন সময় হবে আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। ওয়া ইলাইহি তুরজাউন, এবং সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। তুমি একবার চিন্তা করে দেখো না যে খনখনে মাটি থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা দিলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। খনখনে শুধু মাটি দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন প্রজ্বলিত অগ্নিশিখা থেকে। আগুন দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন শুকনো মাটি দ্বারা। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং হে মানুষ এবং হে জিন, তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত রাজি, এত বেশি নিয়ামত রাজি, সেই নিয়ামতকে গুণে তোমরা শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। তো সুতরাং আমার ভাইয়েরা, সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন। আজ দুনিয়ায় এসে আমরা সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে যাচ্ছি। কবি কত সুন্দরী বলেছেন, মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দু চোখ বন্ধ হলে দেখবে পাশে আর কেউ নাই। যাকে তুমি আপন ভাবো হবে সেই পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। তাকে তুমি আপন ভাবছ, কে তোমার আপন? তুমি দুনিয়ায় পয়সা কামাচ্ছ, সামান্য কয়েকটা নোটের চক্করে তুমি ছুটে বেড়াচ্ছ,